চিরদিন আধারে কেউ তো প্রদীপ হাতে কাছে আসে দূর থেকে আমি কখনো চিরদিন কেটে গেল জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে মমতারি ছোঁয়ানি মন সে তো জানে না ভালোবাসা মন সে তো বোঝে না মমতারি ছোঁয়ানি মন সে তো জানে না পিছন থেকে কেউ কখনো ডাকে 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 গো কেটে গেল জীবন কেউ কাছে চিরদিন আধারে চিরদিন আধারে না না আর কাউকে আপন ভাবো না এই জগতে কেউ আপন নয় সবাই আমাকে ত্যাগ করলো এবার আমি সবাইকে ত্যাগ করে চলে যাবো ভাই সাহেব তুমি একটু শান্ত হও ভাই সাহেব কে কথা শঙ্কু এই অভাবের জন্য তোমাদের এত মায়া কেন ভাই তোমরা তো আমার নিজের কেউ অথচ যারা আমার আপন তারা আমার জন্য একটু ভাবে না শঙ্কু পয়সা একটু ভাবে না তোমার ভাই মানু ভালো হয়ে গেছে পয়সা কে কি বলবে আমার ভানু ভাই হয়ে গেছে আমার ভাই তুমি সত্যি বলছো সত্যি ভাই সাহেব ভানু বাবু তোমার কাছে মাফি মাগতে আমার ভালো এসেছে আসবে আমি জানতাম তো আসতে হবে তো আমি যে তাকে বড্ড বেশি ভালোবাসি আসতে হবে তো
না এসে কি থাকতে পারে? রক্তে রক্তে টানাটানি চলছে। আমার ভাইটা এত দেরি করে এলো কেন? এ কথা তুমি কেন বলছো ভাইসা? আমার বুকটা যেন কি চেপে ধরেছে। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। শঙ্কু, শঙ্কু, আমার ভাইটাকে ডাকো, একবার ডাকো। শেষবারের মতো আমার ভাইয়ের মুখটাকে আমি একটু জন্মের মতো দেখি। দাদা, কে ডাকে? কে এমন মধুর সুরে দাদা দাদা বলে কে ডাকে? আমি তোমার অপরাধী ভাই ভানু। ভানু এসেছি, এসেছি। আমার ভাই এসেছে, আমার শিক্ষিত ভাই, আমার কলকাতায় থেকে লেখাপড়া করা ভাই। আমার ভাইটাকে কোথায় বসতে দেব? কোথায় বসতে দেব? ওখানে আমার ভাইটাকে একটা ভালো বসবার জায়গা দাও না, একটা বসবার জায়গা। না না, তুমি পারবে না, তুমি দিতে পারবে না, কেউ দিতে পারবে না, এই পৃথিবী কেউ দিতে পারবে না। একটা জায়গা আমি করে রেখেছি, সেই জায়গাটাতে শুধু আমার ভাই বসবে, আমার ভালো বসবে। ভাই আয় না, তোর জন্য আসন পেতে রেখেছি, আসন পেতে রেখেছি। এই আমার এইখানটাতে আসন পেতে ঠাকুর, আর কিছুক্ষণ আমাকে বাঁচিয়ে রাখো ঠাকুর। এতদিন পর আমার ভাই এসেছে, তাকে একটু আমার মুখে জড়িয়ে নিতে দাও, তাকে একটু প্রাণ ভরে দেখতে দাও, তার সঙ্গে দুটো প্রাণ খুলে কথা বলতে দাও। দাদা, তোমার খুব কষ্ট হচ্ছে, চলো চলো, তোমাকে বিছানায় শুয়ে দিতে হবে, চলো। বাবুজি, বাবুজি, সঙ্গে নিয়ে এসেছি বাবুজি। কে কথা বলছে? আমি তো বাবা। তুমি এসেছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। মুখের মধ্যে আছে, শেষের বেলায় ও বাবা, একটু পায়ের ধুলো দাও। আমি কি দেখছি? এমনকি দেখার জন্য তো আমি আসিনি।
কে কথা বলে? কে কথা বলছে? কে? তোর মা এসেছে রে বাবা। মা, ও মা, তুমি এসেছো? তুমি সত্যি তোমার কানের কাছে এসেছো? আমি জানতাম তুমি আসবে। ছেলেকে ছেলে মা কি দূরে থাকতে পারে? তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমি একটু রাগ করিনি। তুমি তো মা, আমার মমতাময়ী মা। ও মা, একটিবার তোমার বুকে আমাকে একটু জড়িয়ে শেষবারের মতো ওই বুকটাতে একটিবার কথা বলো না। তুমি তোমার মা, আমার স্বর্গাদপি বলেছি মা। ছেলের কাছে মায়ের কোনো অন্যায় থাকে না গো, কোনো অন্যায়। ও মা, আমার বড্ড ঘুম পাচ্ছে, আমাকে একটু তোমার কোলে একটু তোমার কোলে মাথা রেখে ঘুমোতে দাও। আর আমার কোনো দুঃখ নেই, আমি আমার মায়ের কোলে মাথা রেখে ঘুমো। ভালো দাদা, এই ভাই, মা বাবা রইল, কোনোদিন বাবা মার প্রাণে কষ্ট দিবি না। আমি তোকে একদিন বলেছিলাম না, ওই মন্দিরে মাটির তৈরি দেব দেবীর চেয়ে মা বাবার আসন অনেক উপরে। মা বাবার প্রাণে আঘাত দিলে কোনো সন্তান সুখী হতে পারে না। মা বাবাকে দেখিস। বাবুজি, চুমকি, ও চুমকি, ওই আমার কনক, আমার সে আর আমার নেই। ওই কনকের সঙ্গে যদি দেখা হয়, ওর মায়ের ছবিখানা, ওর মায়ের ছবিখানা সবাই কনকের কনকের সঙ্গে একটিবার শেষ দেখা হবে না? কানুদা তোকে ছেড়ে জন্মের মতো চলে গেল রে কনক। আর দেখা হবে না রে কনক, আর দেখা হবে না রে কনক, আর দেখা। আমাকে ধরো কন রে, দাদা দাদা আর দেখো না মা, দেখছো না আমার ছেলেটা
অনেক কষ্টের পরে একটু শান্তির ঘুম পড়েছে। তুমি সেই শান্তির ঘুমটুকু আর ভেঙে দিও না মা। ও মা, আর ওর সেই শান্তির ঘুম পাড়িয়ে দিচ্ছে ওরই মমতা